যে ওইখানে যে মানুষ সেজদা দিচ্ছে, মাজারের সামনে মাটি রাখা আছে, মাটি খেলে সব সেরে যায়। এটা তো কদমা, তাই না? আর এই যে ওই ছোট ছোট এগুলো নকুলদানা, কি নাম? নকুলদানা। নকুলদানা, কদমা, বাতাসা, শাক। আমরা দেখে আসলাম কাশিয়ানী থানার অন্তর্গত পোনা গ্রামের একটা মেলায়, দেওয়ানের মেলা। দেওয়ানের মেলা নামেই বেশি পরিচিত। ওই দেওয়ানের নাম হচ্ছে হজরত শাহ সুফি রহমান দেওয়ান। কমপ্লিটলি একটা শিরকের আড্ডাখানা। এবং ওইখানে যে সব থেকে যে বাজে বিষয়টা লাগছে, যে ওইখানে যে মানুষ সেজদা দিচ্ছে, মাজার সামনে রেখে ও সেই মাজারকে সেজদা দিচ্ছে, গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে সেইখানে মাটি রাখা আছে, ওই জায়গায় নাকি মাটি খেলে সব রোগ সেরে যায়। দুনিয়ার যত রোগ আছে সব রোগ নাকি সেরে যায় মাটি খেলে। এই যে এখানে দেখলাম মাটি আছে কিছু পলিথিনে করে, এটা আসলে কি করার জন্য? মাটিকে নিয়ত করে খায়, মানে মাটি খেয়ে ফেলে। আরে বাবা, মাটি খেলে যদি সব রোগ শেষ হয়ে যেত তাহলে তো এই যে বাংলাদেশের এত বড় বড় হসপিটাল, ডাক্তার এগুলো কিচ্ছু লাগতো না। এইগুলো কি সাধারণ একটা পাবলিকের মাথায় ঢুকে না? মানে অবাক করা কাণ্ড যে মানুষের ভেতরে এখনও এত প্রকার কুসংস্কার এখনও আছে। আর এখন এই ইন্টারনেটের যুগে এটা মানুষজন সব দেখতেছে যে ধর্মে কি বলে। ধর্মের যদি কোনো কিছু থাকে এইটা এখন আর সেই লুকোছাপার কিছু নাই, এটা সবাই জানে। এবং মাজার বা কোনো কিছুরে সেজদা করা এটা কমপ্লিটলি হারাম। কিন্তু তারপরেও এইখানে মানুষজন ওইখানে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, কবরে সামনে রেখে সেখানে সেজদা দিচ্ছে, সেখানে মাটি খাচ্ছে। কি বিধি কিচ্ছিরি কারবার রে ভাই। মানে না জানো দেখো, মানুষের কাছ থেকে শোনো, কিন্তু এখানে অন্ধভক্তির তো কিছু নাই আসলে। যাক, এইগুলো থেকে মানুষকে আল্লাহ হেফাজত করুক। আসলে কোনো অবস্থাতেই আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে চাওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র দিতে পারে আল্লাহ, এবং আল্লাহরই সেজদা করার সুযোগ আছে। পৃথিবীতে আর কাউকে সেজদা করার অনুমতি আল্লাহ দেয় না, আমাদের কোরআনে দেয় নাই। তারপরে তারা সেজদা করতেছে, দুঃখজনক। ওকে, ভালো থাকবেন। এরপরে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে আমাদের।